নমস্কার, পান্তা ভাত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে, আপনারা তো অবশ্যই দেখে বুঝতে পাচ্ছেন যে এটা পাতুরি। তো শীত থাকতে থাকতে যদি এটা আপনারা একবারও বানিয়ে না খান তাহলে খুব একটা টেস্টি খাবার আপনারা মিস করবেন। তো দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন চিংড়িটা কত সুন্দর সফট হয়েছিল, আর গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা একদম ফাটাফাটিভাবে জমে যায়। তো চলুন আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই। সবার প্রথমে যেটা করতে হবে, আমি এখানে 250 গ্রাম মতো চিংড়ি মাছ বেশ ভালো করে পরিষ্কার করে খোসা মাথা লেজা সব বাদ দিয়ে চিংড়ি মাছের স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম। আর এটার প্রধান উপকরণ সেটা হচ্ছে কাঁচা টমেটো। কাঁচা টমেটো নর্মালি আমরা শীতকালেই পাই। তো একদম ফ্রেশ কাঁচা টমেটো বেশ বড় বড় সাইজের 3টে নিয়েছিলাম, যেটা কেটে পরিষ্কার করে মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর লাগবে হচ্ছে গোটা কয়েক রসুন আর একটু বেশি করে ঝাল, আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন। তো মশলাটা ভালো করে মিহি করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কড়াতে তেল গরম করে বেশি করে একটু সর্ষের তেল দেবেন, অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন। সর্ষের তেলের মধ্যে কাঁচা টমেটো থেকে অনেকটা জল বেরিয়েছিল, যেটা মশলাটা তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে লবণ, যেহেতু কাঁচা টমেটো হালকা একটু টক ভাব থাকে তার জন্য একটু চিনি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে কাঁচা টমেটোর জলটা জাস্ট আমরা শুকিয়ে নেব। আর সাইডে আমি কলা পাতাগুলোও একটু সেঁকে দিচ্ছিলাম যাতে মুড়তে সুবিধা হয়, অনেকে না সেঁকে নিয়েও করে। এদিকে সাইডে টমেটোর জলটাও বেশ শুকিয়ে এসছে, অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছিল কাঁচা রসুনের, মানে রসুনটা তেলে পড়ে ভাজার গন্ধ। দেখি মশলাটা হয়ে গেছে, চিংড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। চিংড়িটা কাঁচাই থাকবে, ওপর থেকে বেশ খানিকটা আবার সর্ষের তেল ছড়িয়ে দিলাম। চিংড়িটা কাঁচাই থাকবে। এবার ভালো করে পাতুরির আকারে গড়ে নেব, ওপরে একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে। এই রান্নাটা সম্পূর্ণ একটা, নর্মালি তো আমরা অনেক কিছুর পাতুরি খেয়ে থাকি, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভিন্ন টাইপসের রান্না। আর এটা শীতেই, যেহেতু প্রধান উপকরণ টমেটো, কাঁচা টমেটো, তো শীতে আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন হয়। আমি বানিয়েছিলাম, দুর্দান্ত খেতে হয়েছিল। গরম ভাতের সঙ্গে রসুন, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ একদম ফাটাফাটিভাবে জমে গেছিলো। আপনারাও বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হলো। পাতুরিগুলো সব গড়ে নিয়ে সাইডে আমি ভাপাইনি, মানে স্টিম করিনি। পাতুরিটা মেন আমি একটু সর্ষের তেলে ভেজে খেতেই বেশি পছন্দ করি, এটাতে স্বাদটা আরও ভালো লাগে খেতে। তো পাতুরিগুলো দিয়ে সর্ষের তেলে ঢাকা দিয়ে এপিট ওপিট মোটামুটি মিনিট 2 সেকেন্ড নিলেই হয়ে যাবে। বেশি রান্নাটা বেশি হয়ে গেলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে, ওই জন্য মোটামুটি মশলাটা তো আমাদের কড়াই ছিল, শুধু চিংড়িটা স্টিম হতে যেটুকু টাইম, রান্না হতে যেটুকু টাইম। এক পিঠটা ভালো করে রান্না করে নেওয়ার পরে উল্টো দিয়েও মিনিট খানেক মতো রান্না করে নিলেই মোটামুটি কমপ্লিট। রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।